বিগ ম্যাচ ফেয়ার স্পোর্টিং ক্লাব পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্সের খেলা ফাইনালি শুরু হচ্ছে। প্রথম বল তৌহিদ ভাই বল করছে, দ্বিতীয় ওভারের প্রথম বল শর্ট বল, বাউন্ডারি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমি এখন আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। হাস্যোজ্জ্বল একটা দিন, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ বিগ ম্যাচ হতে যাচ্ছে। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব বনাম ফেয়ার স্পোর্টিং ক্লাব মুখোমুখি হচ্ছে আজকের এই ম্যাচে। আজকের এই ব্লগে, ম্যাচ ডে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব দারুণ কিছু মুহূর্ত, কেননা আজকে বিগ ম্যাচ, আশা করছি জমজমাট হাড্ডাহাড্ডি লড়াই একটি ম্যাচ হবে। তো দেখতে থাকুন, উপভোগ করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ম্যাচ ডে ব্লগ। লেটস গো। গুড মর্নিং এভরিওয়ান, আমি এখন আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। ঠিক যে পিচে খেলা হবে সেই পিচের পাশেই আছি। এদিকে ফেয়ার স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন রাকিব ভাই এবং আজকের ম্যাচের আম্পায়ার রতন ভাই, সেই সাথে রয়েছে আতিক ভাই। কিছুক্ষণের মধ্যেই টস হবে, আপনাদের সাথে শেয়ার করব টসের মুহূর্ত। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26-এর এই সিজনের সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব। আজকে তাদের প্রথম ম্যাচ, তারা রাজশাহী থেকে উড়িয়ে নিয়ে আসছে সবুজ ভাইকে। আজকের ম্যাচকে সামনে রেখে তারা ওয়ার্ম আপ সেশন শুরু করে দিয়েছে, কেননা শীতকাল, ভালো একটা ওয়ার্ম আপ সেশন হয়তো বা ভালো একটা বডি মুভমেন্ট দিতে পারে। তো গুড লাক পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের জন্য, স্পেশালি গুড লাক দিগন্ত ভাইয়ের জন্য। এই দিকে ওয়ার্ম আপ সেশন করছে এই সিজনের আরেকটি পরাশক্তিশালী দল ফেয়ার স্পোর্টিং ক্লাব। ক্যাপ্টেন আমার দিকে আসছে, দোয়া করছি ফিয়ামানিল্লাহ। এইদিকে ওয়ার্ম আপ সেশন চলছে ফেয়ার স্পোর্টিং ক্লাবের, সবাই একসাথে আছে, খুব দারুণ একটা পরিবেশ। গুড লাক ফেয়ার স্পোর্টিং ক্লাবের জন্য। ফেয়ার স্পোর্টিং ক্লাব শামীম ভাইকে উড়িয়ে নিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, নন ডিস্ট্রিক্ট। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব শক্তিশালী দল, শক্তিশালী ক্যাপ্টেন চলে আসছে মাঠে। গুড মর্নিং প্রিন্স ভাই। Thank you so much. Good morning to you, man. থ্যাংক ইউ। টসের মুহূর্ত। আজকে এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে যাচ্ছে আশা করছি। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের ক্যাপ্টেন প্রিন্স ভাই, ফেয়ার স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন রাকিব ভাই, আর যে রাকিব। অনফিল্ড আম্পায়ার হিসেবে আছে রতন ভাই এবং আতিক ভাই। আজকের ম্যাচে যে নিয়মগুলো রয়েছে, বিশেষ করে শুধু আজকের ম্যাচে না, এই সিজনে এই লিগে যে নিয়মগুলো রয়েছে সেগুলোকে প্রত্যেকটা ম্যাচেই জানিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে প্রত্যেক দলের কিন্তু প্রথম ম্যাচ হয়ে যাচ্ছে এক একটা করে। ফাইনালি টস হচ্ছে, প্রিন্স ভাই কয়েন ফ্লাই করছে, আর যে রাকিব ভাই ফেয়ার স্পোর্টিং ক্লাব টসে জিতেছে। ওকে ওকে ওকে। আজকের ম্যাচের এনডি ফেয়ার স্পোর্টিং ক্লাবের শামীম ভাই, শাহরিয়ার ভাই। ফেয়ার স্পোর্টিং ক্লাব টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। গুড মর্নিং সাজ্জাদ ভাই। ফেয়ার স্পোর্টিং ক্লাবের খেলা, আর মৃদুল ভাই মাঠে থাকবে না, এটা হতেই পারে না। মৃদুল ভাই ওয়েলকাম ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এর ম্যাচ দেখতে আসার জন্য। ভালো লাগলো আপনাকে দেখে, আশা করছি যে আজকের ম্যাচটা উপভোগ করবেন ইনশাআল্লাহ। কে জিতবে আজকে? মানে একটা প্রেডিকশন, ভালো খেলবে তারাই জিতবে। তারপর আপনার কাছে কি মনে হয়, ফেয়ার স্পোর্টিং ক্লাব প্রথমবার নাম পরিবর্তন করে আসছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, নাকি পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব? একটা চুজ করতে হবে, একটা চুজ, একটা চুজ করতে হবে, যে কোনো একটা করতে হইলে তো আমি যেহেতু প্রাক্তন এই টিমে খেলছি, তো আমি এই টিমে সাপোর্টই করব, এটা স্বাভাবিক। ওকে, গুড লাক। এই হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26-এর আজকের ম্যাচের জন্য পণ্ডিতপাড়া
অ্যাথলেটিক্স ক্লাবের ড্রেসিং রুম। এদিকে শাকিল ভাই একটু নকিং করে নিচ্ছে, যদিও তারা ব্যাটিং, শাকিল ভাইয়ের ব্যাটিংটা পরে, তারপরও সকালবেলা একটু ওয়াম। গুড লাক সজীব ভাই, আজকে আমি চাই যে তুমি ভালো কিছু পারফর্ম করো এবং আমি তোমাকে ইন্টারভিউ করি, ঠিক আছে? এটা আমি আজকে চাই। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাআল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো, দোয়া চাই এবং সাপোর্ট চাই, সকলের দোয়া চাই যাতে ভালো একটা ম্যাচ উপহার দিতে পারি এই ময়মনসিংহবাসীকে, এবং আমার বেস্ট পারফরমেন্স আমি যাতে 100% এফোর্ট দিয়ে মাঠে অ্যাপ্লাই করতে পারি, এটাই শুভকামনা রইল সবার জন্য দোয়া রইল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবুজ ভাই মাঠে চলে এসেছে পণ্ডিত পাড়াকে সাপোর্ট দিতে। ফেয়ার স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে মাঠে ইন করেছে, ফিল্ডিং করবে তারা, কেননা টসে জিতে এই সকালটাকে কাজে লাগানোর জন্য, সকালে যে পিচে ময়েশ্চার থাকে সেই ময়েশ্চারটাকে কাজে লাগানোর জন্য তারা ফিল্ডিংকে বেছে নিয়েছে। ব্যাটসম্যানের জন্য কঠিন একটা জায়গা এই সকালবেলার পিচ। গুড লাক। এই দিকে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের ওপেনার ব্যাটসম্যানরা মাঠে ইন করেছে। গুড লাক পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের জন্য, সেই সাথে এই ওপেনারদের জন্য। ওপেনিংয়ে যাচ্ছে রাফি আর স্বাধীন। সাকিব ভাই সকাল সকাল চলে আসছে আজকের এই বিগ ম্যাচ দেখতে। সাকিব ভাই আজকে কে জিতবে? এক কথায় উত্তর, এক কথায় উত্তর, যে কোনো একটা বেছে নিতে হবে। ফেয়ার স্পোর্টিং ক্লাব আর পণ্ডিতপাড়া। জিল্লুর রহমান, মানে জিল্লুর রহমান তো ফেয়ার স্পোর্টিং ক্লাব। ওকে, হাস্যোজ্জ্বল একটা দিন, দারুণ পরিবেশ ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ থেকে। আজকে আমি আছি দিশুসা, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বিগ ম্যাচ ফেয়ার স্পোর্টিং ক্লাব পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্সের খেলা ফাইনালি শুরু হচ্ছে। প্রথম বল, তৌহিদ ভাই বল করছে। তৌহিদ ভাই সে কিন্তু ময়মনসিংহের ছেলে, ময়মনসিংহকে রিপ্রেজেন্ট করেছে, সে বয়সভিত্তিক জাতীয় পর্যায়ে খেলেছে। উইকেট কিপার ফাহিম ভাই, যে কিনা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছে। খুবই ভালো টিম ফেয়ার স্পোর্টিং ক্লাব এবং পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব। ও গুড বোলিং, বল ভালো রাইজ করেছে। দারুণ পরিবেশ। 3 নাম্বার বল করতে আসছে তৌহিদ ভাই। ও গুড ফিল্ডিং, কায়সার ভাই 4 সেভ করে দিয়েছে, তাই না? 4 সেভ। বোলিং, এটা একটু নিচে ছিল। প্রথম ওভার শেষে 1 ওভারে 1 রান। দ্বিতীয় ওভার শুরু হবে। দ্বিতীয় ওভারেই স্পিনার নিয়ে আসছে ফেয়ার স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন RJ রাকিব। দ্বিতীয় ওভার বোলিং করবে মেহেদি ভাই, লেফট আর্ম স্পিনার। দ্বিতীয় ওভারের প্রথম বল, শর্ট বল, বাউন্ডারি। ওভারের দ্বিতীয় বল, আবেদন হয়েছিল, আম্পায়ার নাকচ করে দিয়েছে। 3 নাম্বার বল, গুড বোলিং। ও চান্স হয়েছিল। ব্যাট বল মেহেদি ভাইয়ের পক্ষ থেকে, ওয়াইড সাথে 2টি রান। ও না, লেগ বাই। দ্বিতীয় ওভার শেষ। তৃতীয় ওভারে খেলা চলছে। শট,
গুড বোলিং তৌহিদ ভাই। দারুণ ওভার তৌহিদ ভাই, একটি রান দিয়েছে এই ওভারে। বোলিংয়ের পরিবর্তন, শামীম ভাই আসছে নন ডিস্ট্রিক্ট মানে এনডি বলার। ও কে ওইটা? সম্ভবত নাইম। কিছু করার নাই, ও যদিও প্র্যাকটিসে নাই, স্বাভাবিক, এমনটাই করাই স্বাভাবিক। প্রথম বলেই বাউন্ডারি রাফি ভাইয়ের ব্যাটে। শামীম ভাই শুরুটা দারুণ হলো না, যদিও ফিল্ডিংয়ের এখানে একটা ফল্ট আছে। শামীম ভাই দারুণ একজন বোলিং অলরাউন্ডার। গত সিজনে আমি আর শামীম ভাই এই দলেই খেলেছিলাম। শামীম ভাই খুবই দারুণ পারফর্ম করেছিল গত সিজনে, সেই স্বরূপ এই সিজনেও কিন্তু শামীম ভাই রয়েছে। গুড বোলিং শামীম ভাই। শামীম ভাই 3 নাম্বার বোলিং। ও সুপার, উইকেট টু উইকেট। উইকেটে ছিল না বলটা? হ্যাঁ উইকেটে ছিল। উইকেট টু উইকেট বল করছে শামীম ভাই। 4th নাম্বার বল। আসলে লেফট আর্ম অর্থোডক্স বলার হচ্ছে টিমের প্রাণ। আমাদের দেশের পিচ অনুযায়ী বা আমাদের যে পরিবেশ ক্রিকেটের, সেখানে আসলে লেফট আর্ম অর্থোডক্স ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় মূলত। যেখানে আপনি দেখবেন যে লেফট আর্ম অর্থোডক্স ভালো করছে না, সেই ম্যাচগুলো দেখবেন যে অন্যরকম হয়ে গিয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটে লেফট আর্ম অর্থোডক্স কিন্তু দারুণ একটা ভূমিকা পালন করে ক্রিকেট ম্যাচে। ও অ্যাগেইন বাউন্ডারি। এই ওভারে 2টি বাউন্ডারি এসেছে, দারুণ। এখন একটি বল বাকি আছে, ওভারের শেষ বল। শামীম ভাই দেখা যাক কি হয়। ও ওভার। তৌহিদ ভাই কন্টিনিউ করছে বোলিং, ক্যাচিং। ও হো, ইয়াল্লা ইয়াল্লা লাগছে রে, লাগছে, কানে লাগছে। চান্স হয়েছিল, যদিও শর্ট মিড উইকেট নাই, শর্ট বল ছিল। একদিকে রান আউটের একটা সুযোগ হয়েছিল, ফাহিম ভাই থ্রো করতে পারে নাই, ব্যাকআপ পজিশনটা ভালো ছিল না। ওভারের 2য় বল। গুড বোলিং, গুড ব্যাটিং। শামীম ভাই 2য় ওভার বোলিং, এই রান হয়ে গেছে। ওভারের 2য় বল। ও গুড বোলিং শামীম ভাই। ওভারের 3য় বল। আর জে রাকিবের কাছে বল। আর জে রাকিব হচ্ছে ফেয়ার স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন, ময়মনসিংহে সুপরিচিত একটি নাম আর জে রাকিব। ওভারের 4th বল। পাঁচ নাম্বার বল। ও ভালোই হচ্ছে, বোলিং ভালো হচ্ছে, ব্যাটিংও ভালো হচ্ছে, খারাপ না। বলার চাচ্ছে উইকেট নিতে, ব্যাটসম্যান চাচ্ছে তার উইকেটটাকে বাঁচিয়ে যতটুকু সেফ ব্যাটিং করা যায়। ওভার। আপনাদেরকে স্কোরটা জানিয়ে দিই। 6 ওভারে 26 রান সংগ্রহ করেছে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব, নো লস।
দারুণ ব্যাটিং করছে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের দুজন ওপেনার। কেননা আসলে এই সকালবেলা পিচের মধ্যে যে মঠ থাকে, বলাররা বাড়তি সুবিধা পায়। বাড়তি সুবিধা পাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত ফেয়ার স্পোর্টিং ক্লাবের বলাররা কিন্তু সে সুবিধাটুকু নিতে পারে নাই। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের ওপেনাররা কন্টিনিউয়াসলি ভালো ব্যাটিং করে যাচ্ছে। ও বড় একটি শটের দেখা পেয়েছিলাম, কিন্তু ব্যাটে বলে কানেক্ট হয়নি। ব্যাটে বলে কানেক্ট হলে হয়তো বা বলটি সার্কিট হাউস ভবনে চলে যেত। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কিন্তু অনলাইন স্কোর হচ্ছে। আপনারা কিন্তু চাইলে অনলাইনে স্কোরটা দেখতে পারবেন। ক্রিক হিরোজে গিয়ে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সার্চ করলে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। অনলাইন স্কোরটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলেই হয়তো বা আপনারা জানতে পারবেন কে কেমন খেলছে, কে কত রান করছে, কে কেমন উইকেট নিচ্ছে, কার ইকোনমি রেট কত, সব কিছু থাকছে। এই অনলাইন স্কোরকে মাঠে নিয়ে আসার জন্য, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিয়ে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থাকে। শট, বাউন্ডারি। ব্যাটসম্যান একটু হাত খোলার চেষ্টা করছে। ওপেন ইউর শোল্ডার লাইক দিস। হ্যাঁ, শামীম ভাই। আসাদুর রহমান অনেক রান আউট, স্বাধীন। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব দারুণ ব্যাটিং করতেছে। 11 ওভার শেষে 40 রান সংগ্রহ করেছে স্কোর বোর্ডে। 1 উইকেটের বিনিময়ে 1 উইকেট কিন্তু বলাররা নিতে পারে নাই। রান আউটের শিকার হয়ে পণ্ডিতপাড়া 1টি উইকেট হারিয়েছে। মেহেদি ভাই বোলিং করতেছে, ব্যাটিং করছে ময়মনসিংহের আসাদুর রহমান অনিক ভাই, যে কিনা আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19-এর মতো বয়সভিত্তিক জাতীয় পর্যায়ে খেলেছে। যদিও সেও এখন ক্রিকেটের বাইরে। আজকে আশা করছি যে বড় একটা স্কোর হবে টোটাল আর কি, হয়তো বা 200 রান প্লাস হতে পারে আজকের প্রথম ইনিংসে। কেননা বিগ ম্যাচ, দুটি দলই খুবই ভালো, খুবই শক্তিশালী বলতে গেলে। এইদিকে দীপুসাম বয়েস, আগামীকাল ম্যাচ দীপুসামের, তারা ম্যাচটাকে দেখছে। আর এই হচ্ছে আমি। ফেয়ার স্পোর্টিং ক্লাবের ড্রেসিং রুমে কেউ নাই। এই ব্যাগগুলোর ড্রাইভার কে নিবে? কেউ যদি নিয়ে দৌড় দেয়। ও, এদিকে শরীফ ভাই আছে। শরীফ ভাই, উইকেট পড়ছে না। উইকেট পড়তেছে না। দিশুকে সকালে আমরা যদি নাস্তাটা খাইতাম তাহলে উইকেটগুলো ভালো করে পড়ে যেত। সোহাগ ভাই সাথে বসে আছে, আমার মনে হয় এই কারণেই লেফট আমরা উইকেট পাচ্ছে না। এই কারণ হতে পারে। এই লাইভ স্কোর জানি এটা কি জানি নাম? ক্রিক হিরোজ। ক্রিক হিরোজ। স্যার বল লেগে কে মনির বুঝা বল কর, লেগ সাইডে করতেছ কে? পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব ব্যাটিং করছে আরফান শাকিল ভাই। সে মূলত বাম হাতে একজন ব্যাটসম্যান, কিন্তু সে এখন ব্যাটিং করছে ডান হাতে। ইতিমধ্যে সে সাজ্জাদ ভাইকে 3টি ছক্কা মেরেছে ডান হাতি হয়ে। সে অরিজিনালি কিন্তু বাম হাতি, কিন্তু এখন সে অফ স্পিনার চলছে, তাই ডান হাতি ব্যাটিং করছে। ও লাগেনি, আরেকটি 6 হতো। এখন পর্যন্ত ভোটে রান আছে 36 ওভার 124, 9 উইকেটের বিনিময়ে। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের কিন্তু লাস্ট উইকেটে এটা খেলা চলছে। দেখা যাক কি হয়। আমি সাগরকে দেখতে পাচ্ছি, সাগর ম্যাচ খেলতেছে।
এটা খুবই ভালো। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব ব্যাটিং ধসে, যার কারণে 9 উইকেট চলে গেছে। 37 ওভারে 136 রান স্কোর বোর্ড চেঞ্জ করেছে। যেখানে 100 রানের হওয়া নিয়েছিল সংখ্যা, সেখানে আরফান শাকিল ভাই অফ স্পিনার আসার কারণে ডানহাতি হয়ে গিয়েছে। আরফান শাকিল ভাই দুই সাইডেই ব্যাটিং পারে, বামহাতি এবং ডানহাতি। প্রিন্স ভাইকে দেখতে পাচ্ছি মাঠে, সে হচ্ছে ক্যাপ্টেন পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের। দেখা যাক এই স্কোরটা কোথায় গিয়ে দাঁড়ায়, কত রানে টার্গেট দিতে পারে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব ফেয়ার স্পোর্টিং ক্লাবকে। সম্ভবত এখন তৌহিদ ভাই বোলিং করবে, পেস বলার। ও না, নাইম লেফট আর্ম অর্থোডক্স। ফেয়ার স্পোর্টিং ক্লাবের দুই ওপেনার ব্যাটসম্যান ইতিমধ্যে তৃতীয় ইনিংসে ব্যাটিং করতে যাচ্ছে। ফেয়ার স্পোর্টিং ক্লাবকে টার্গেট দিয়েছে 144 রানের। ব্যাটিংয়ে যাচ্ছে মনির ভাই এবং রাব্বি। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব শুরুতেই ভালো ব্যাটিং করেছে, তারপরে যে ধসটা নেমেছে, আপনাদেরকে সর্বশেষ ধসের কথাটা যদি বলি, 96 রানে 8 উইকেট, না 7 উইকেট, আবার 96 রানে 9 উইকেট। পরে শাকিল ভাইয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে 143-এ গিয়ে শেষ হয়েছে। তো এখন ইনিংস শুরু হচ্ছে ফেয়ার স্পোর্টিং ক্লাবের। দেখা যাক তারা আসলে কতটা স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারে, এই রান চেস করে মাঠ থেকে জয় হয়ে ফিরতে পারে। গুড লাক ফেয়ার স্পোর্টিং ক্লাব, সেই সাথে গুড লাক একটা ফাইটিং স্কোর দাঁড় করানোর জন্য পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের জন্য রইল শুভকামনা। প্রিন্স ভাইকে দেখতে পাচ্ছি, শাকিল ভাই দারুণ ব্যাটিং করেছে। প্রিন্স ভাই বোলিং করছে, ব্যাটিংয়ে ফেয়ার স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন রাকিব ভাই। ওয়েল প্লেড। 14 ওভার শেষে ফেয়ার স্পোর্টিং ক্লাবের সংগ্রহ 33 রান 3 উইকেটের বিনিময়ে। যদিও পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব ফেয়ার স্পোর্টিং ক্লাবকে 144 রানের টার্গেট দিয়েছে। ও শামীম ভাই ব্যাটিং করছে। শামীম ভাই হচ্ছে নন ডিস্ট্রিক্ট এনডি। এই উইকেটে যদি ভালো একটা পার্টনারশিপ আসে হয়তোবা তাহলে ম্যাচের চিত্র পাল্টে যেতে পারে। আদারওয়াইজ লো স্কোরিং ম্যাচ হয়তোবা শেষ পর্যন্ত গিয়ে অনেক নাটকীয় হতে পারে। শামীম ভাই গত সিজনে খুব ভালো ব্যাটিং করেছে এই ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। এই বছরও আসছে সেই সুবাদে প্রথম ম্যাচ, যদিও আজকে বোলিংটা মন মতো হয়নি। ব্যাটিং করে যদি দলকে কিছু একটা দিতে পারে। প্রিন্স ভাই লেফট আর্ম অর্থোডক্স। রান আউটের চান্স হয়েছিল শামীম ভাইয়ের। শামীম ভাইয়ের উইকেটটা ইম্পর্টেন্ট একটা উইকেট, বিশেষ করে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের জন্য, সেই সাথে ফেয়ার স্পোর্টিং ক্লাবের জন্য। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব চাবে যে শামীম ভাইয়ের উইকেটটা নিতে। পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের এনডি সবুজ ভাই বোলিংয়ে, প্রিন্স ভাই ব্যাটিংয়ে, শামীম ভাই 1 রান। ওয়েল 15 ওভার শেষে ফেয়ার স্পোর্টিং ক্লাবের রান 37 হবে।
কারণবশত ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে এই ব্লগের রিক্যাপটা আমি করতে পারি নাই। আজ ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে যে দুটি দল মুখোমুখি হয়েছিল, ফেয়ার স্পোর্টিং ক্লাব এবং শক্তিশালী পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব, এই ব্লগে যে আমি সেই অংশটুকু তুলে ধরবো সেই সুযোগটা আমার হয়নি। আমি যখন দুপুরে বাসায় আসি তখন ব্যাটিং করতেছিল ফেয়ার স্পোর্টিং ক্লাব। তারা 144 রানের লক্ষ্য রেখে ব্যাটিং করতেছিল। আমি যখন মাঠ থেকে সর্বশেষ স্কোরটা দেখে আসি তখন ফেয়ার স্পোর্টিং ক্লাবের রান ছিল 15 ওভারে 37 রান, 3 উইকেট। সেই মুহূর্তে ব্যাটিং করতেছিল ক্যাপ্টেন রাকিব ভাই এবং শামীম ভাই। শামীম ভাই হচ্ছে এনডি। তো এইটা আমি সর্বশেষ দেখে এসেছিলাম বাসায়। তারপরও আমি স্কোর দেখতেছিলাম, একটা পর্যায়ে দেখলাম যে 56 রান বা 60 রানের মতো। তখন হট করে দেখি যে 5 উইকেট। তো তখন ব্যাটিং করতেছিল ফাহিম ভাই। ফাহিম ভাই মোটামুটি সেট, সম্ভবত 10 রানের মতো করে ফেলেছিল। সেই সাথে ছিল নন স্ট্রাইকে বা তার পার্টনার হিসেবে মেহেদি ভাই। তো চিন্তা করতেছিলাম ফাহিম ভাই যদিও সেট, হয়তো বা কিছু একটা হতে পারে। তার একটু পরেই দেখি যে স্কোর 90 রানে অল আউট ফেয়ার স্পোর্টিং ক্লাব। এটা কিছু হলো, এটা একটা বড় অঘটন। কেননা আজকে বিগ ম্যাচ ছিল, বিগ ম্যাচে বড় কিছু আশা করেছিলাম, বড় স্কোর, যদিও পণ্ডিতপাড়াও করতে পারেনি। তো সব কিছু নিয়েই আলোচনা করব। এখন রিক্যাপ করার সময় এসেছে। শুরুতেই বলবো টস। আর টসে জিতে নিয়েছিল ফেয়ার স্পোর্টিং ক্লাব। টস জেতা মানে বোলিং নেওয়া, এটা একদম চোখ বন্ধ করে। কেননা এই উইন্টারে যে ময়েশ্চারটা পিচে থাকে সেটাকে কাজে লাগানোর জন্যই কিন্তু মূলত ক্যাপ্টেনরা টসে জিতে বোলিংটাকে চুজ করে, এগেনস্ট টিমকে ব্যাটিংয়ে পাঠায় একটা মানে তাতে ব্যাটিংটাকে ঢসে দেওয়ার জন্য। তো পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব টসে হেরে ব্যাটিংয়ে নামে। তাদের শুরুটা ছিল একদম দারুণ। দুজন ওপেনার খুব দারুণ একটা শুরু দিয়েছে, সম্ভবত 35 অথবা 40 রানের মতো একটা শুরু দিয়েছে। ওই ওপেনিং পাওয়ার প্লেতেই 40 রান আসা মানে এই উইন্টারে বা এমন পিচে ব্যাটিং করে 40 রান করা আসলে কিন্তু অনেকটা কঠিন। যদিও ওই দলে ফেয়ার স্পোর্টিং ক্লাবে একজন ভালো পেসার ছিল, তারপরে স্পিনাররা ছিল, কিন্তু তাদেরকে তোয়াক্কা করেই কন্টিনিউ রান করে যাচ্ছিল পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্সের ওপেনাররা যখন একটা রান আউট হলো, এই রান আউট থেকেই কিন্তু মূলত ঢসটা শুরু হয় পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্সের। কন্টিনিউয়াসলি ব্রেকে উইকেট যেতে থাকে, কেউই ভালো করতে পারেনি। আপনি যদি বলেন ওপেনারের পরে যারা আসছে মিডল অর্ডার বা লোয়ার অর্ডার, কেউই ভালো করতে পারেনি। শুধু বলতে হবে বিশেষ করে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্সের আরফান শাকিল ভাইয়ের কথা বলতে হবে, যে কিনা আজকে দারুণ ব্যাটিং করেছে। কেন দারুণ ব্যাটিং করেছে বলছি। সে মূলত 52 বলে 43 রানের একটা ইনিংস খেলেছে। আমি স্কোরটা ভুল বললাম কিনা জানি না, ভুল বললে আর কি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদিও আমার সামনে এখন স্কোরটা নাই, সেটা বিকেলবেলা দেখেছিলাম স্কোরটা। আরফান শাকিল ভাই মূলত কি করেছে, সে যখন ব্যাটিং করে সে নর্মালি বামহাতি ব্যাটিং করে, ডান হাতে এটা পরের আলাপ। সে নর্মালি ব্যাটিং করতেছিল বাম হাতে। যখন দেখলো একজন অফ স্পিনার আসছে, সে তখন হয়ে গেল ডান হাতি। এই ডান হাতি হয়ে সে বিশাল 3 থেকে 4টা ছক্কা হাঁকিয়েছে, যেটা আসলে আনবিলিভেবল ছিল। একজন বামহাতি ব্যাটসম্যান ডান হাতি হয়ে একটা অফ স্পিনার এগেনস্টে খেলবে আর কি, সেই সুযোগটাকে তোয়াক্কা করে সে ডান হাতি হয়ে গেছে। ডান হাতি হয়ে 3টা ছক্কা, বিশাল। তখন দলের মুহূর্ত ছিল একদম কঠিন একটা মুহূর্ত। মূলত এই আরফান শাকিল ভাই বলতে গেলে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবকে একটা ফাইট করার মতো স্কোর দিয়েছে। সেই সাথে বলতে হবে আরেকজনের কথা, সজীব ভাই ভালো একটা সাপোর্ট দিয়েছে। ওই সময় 31টা বল খেলা সজীব ভাইয়ের জন্য যেমন গুরুত্বপূর্ণ ছিল, সেই সাথে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের জন্য ছিল অনেকটা গুরুত্বপূর্ণ। তো এই ছিল পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের ব্যাটিং। তারা 143 রান সংগ্রহ করেছিল, 143 করেই অল আউট হয়ে গিয়েছিল। ইনিংসটা থেমে যায়। পরবর্তীতে ব্যাটিংয়ে নামে হচ্ছে ফেয়ার স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যানরা। ফেয়ার স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যান মনির ভাই স্ট্রাইক করেছে, এদিকে স্পিনার নিয়ে আসছে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব।
বিনয় ভাইকে শুরুতেই বিনয় ভাইকে বিশাল একটা ছক্কা মারে, লো স্কোরিং ম্যাচ, শুরুতেই একটা ছক্কা, এটা কিন্তু আসলে দলের জন্য অনেকটা মানে পজিটিভ একটা দিক। কিন্তু তারপরেই মূলত আর ঠিকঠাক মতো ব্যাটে কানেক্ট করতে পারছিলেন না মনির ভাই, এবং নন স্ট্রাইকে যে ছিল রাব্বি। বিশেষ করে মনির ভাই বেশি ফেস করতেছিল বল, তার যে একটা ব্যাটে মিডলিং পার্টটা খুব ভালো হচ্ছিল না। যাই হোক, তারা বেশিক্ষণ উইকেটে ছিল না। মনির ভাই খুব দ্রুত ড্রেসিং রুমে ফিরে আসে, সেই সাথে রাব্বিও খুব দ্রুত ড্রেসিং রুমে ফিরে আসে। এই যে শুরু হলো ফেয়ার স্পোর্টিং ক্লাবের ধস। আমি বলতেছিলাম না যে আমি 3 উইকেটে দেখে আসছি 37, সেখানে 50-এর ঘরে গিয়েই 5 না 6 উইকেট নাই, দিন শেষে 90 রানে অল আউট। এখানে শুধু বলতে গেলে রান, ক্যাপ্টেনের 16 রান, তারপরে আপনার এনডি শামীম ভাইয়ের 22 রান না 18 রান, সম্ভবত 18 রান, আর ফাহিম ভাইয়ের 22 রান। এই ছিল হচ্ছে ফেয়ার স্পোর্টিং ক্লাবের আজকে এই 90 রানের মধ্যে মানে কিছু ইনিংস। মানে একটা অঘটন, বিগ ম্যাচে এরকম অঘটন ঘটবে এটা আসলেই আমি চিন্তা করি নাই। আপনারা চিন্তা করেছেন কিনা আমি জানি না। বিগ ম্যাচ ছিল, ভেবেছিলাম যে অনেক হাড্ডাহাড্ডি লড়াই একটা ম্যাচ পেতে যাচ্ছে আজ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, কিন্তু সেটা আর হয়নি। যদিও পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাব শুরুতে ব্যাটিং করেছে, আমি যদি ফেয়ার স্পোর্টিং ক্লাবের বলারদেরকে নিয়ে বলি, সাজ্জাদ ভাই সম্ভবত 8 ওভার করেছে, একটু খরচে ছিল, 39 অথবা 43 রান খরচা করে 2টি উইকেট পেয়েছে। নাইমের কথা বলতে হয়, নাইম খুব ভালো বোলিং করেছে, 10 ওভারে 2টি মেডেন, সেই সাথে 23 অথবা 24 রান দিয়ে 4টি উইকেট পেয়েছে। নাইম সুপার। পরবর্তী ম্যাচের জন্য থাকবে তোমার অনেক অনেক শুভকামনা, এবং সাজ্জাদ ভাইয়ের জন্য থাকবে অনেক অনেক শুভকামনা। আর পরে যদিও ব্যাটিং করেছে ফেয়ার স্পোর্টিং ক্লাব, ব্যাটিং তো ধসই নামিয়ে দিয়েছে। এখন কিভাবে ধসটা নামছে মূলত আমি বলছি। সবুজ ভাই খুব ভালো বোলিং করেছে, 8 ওভার 1 বল অথবা 2 বলের মতো করেছে, মাত্র 13 রান খরচা করেছে, 2টি উইকেট পেয়েছে। তারপরে প্রিন্স ভাই 2টি উইকেট পেয়েছে, সজীব ভাই 2টি উইকেট পেয়েছে, আরও এক এক করে আছে। এই ছিল ওভারঅল আজকের ব্লগ। তবে আজকের ব্লগটা আসলে বিকালবেলা যে আমি মাঠে গিয়ে পেলাম না, আমি ইন্টারভিউ করতে পেলাম না, তারপরে হচ্ছে মানে আমার ওই সময় যে শেষ হয়ে যাবে এটা আমার ধারণার বাইরে ছিল। যাই হোক, বিকেলবেলা আমি গিয়েছিলাম ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। তারপরে আমি গিয়ে দেখি যে ফেয়ার স্পোর্টিং ক্লাবের যে ড্রেসিং রুম, সেখানে ক্যাপ্টেন আর যে রাকিব ভাই বসে আছে, মেহেদি ভাই বসে আছে। আসলে তারা এই হারটাকে মেনে নিতে পারছে না, এই ম্যাচ তারা হেরে যাবে এটা কিন্তু আসলে কল্পনাও করে নাই। আর হচ্ছে জমেও নাই যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। 53 রানে হেরেছে পণ্ডিতপাড়ার কাছে ফেয়ার স্পোর্টিং ক্লাব। 53 রান কিন্তু অনেক একটা গ্যাপ। যদি এমন হতো যে 2 রান 3 রান বা 10 রানে হেরেছে, কাছাকাছি গিয়েছে, একটা লড়াই হয়েছে, একটা উত্তেজনা ছিল, এরকমটা আসলে কোনো কিছুই হয় নাই। বিগ ম্যাচে আসলে এমনটা না হওয়া, এটা কিন্তু ক্রিকেট প্রেমী বা ক্রীড়া প্রেমীদের জন্য একটু কষ্টের। বিগ ম্যাচ হবে বিগ ম্যাচের মতো, এটা আমাদের প্রত্যাশা। তবে উইকেট কিন্তু আসলে নর্মালি আগে যেমন ছিল তার থেকে একটু লোতে চলে আসছে, কেমন যেন বিহেভ করছে। যদিও 10 ডিসেম্বর দীপু সায়েম স্মৃতি পরিষদ আর থানাঘাট স্পোর্টিং ক্লাবের খেলা, মানে আমি যে ক্লাবটাতে খেলছি দীপু সায়েম স্মৃতি পরিষদের, মানে আগামীকাল, আজকে তো আমি রিক্যাপ করছি 9 তারিখ, আজকে ম্যাচও ছিল 9 তারিখের। তো ব্লগটা আপলোড হবে মূলত 10 তারিখ, যার কারণে একটু প্যাচ লাগতে পারে, এই জন্য ক্লিয়ার করে দিলাম। তো প্রথম ম্যাচ দীপু সায়েম স্মৃতি পরিষদের, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ম্যাচ নিয়ে তো আসলেই ফিনিশিং দিতে পারলাম না, ফিনিশিংটা আমি মূলত রিক্যাপ করে দিলাম। তো এই ছিল আমার আজকের আসলে এই ব্লগে। বাই দ্য ওয়ে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আরফান শাকিল ভাই, ওয়েল ডান, সুপার ব্যাটিং, সুপার। আপনার ফিল্ডিংটার জন্য আমি বিগ ফ্যান আপনার। আশা করছি যে পরবর্তী ম্যাচগুলোতে আরও ভালো কিছু করবেন। আর হ্যাঁ, আমি কিন্তু আপনার ইন্টারভিউ নিব অবশ্যই। তো এই ছিল আমার আজকের ব্লগ। I hope you enjoy this video. Hit like to subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.